আসসালামু আলাইকুম, সবাইকে ডিজিটাল ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চ্যাপ্টার 6 এর ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের টোটাল এমসিকিউ নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে 2018 সাল থেকে আমরা এই চ্যাপ্টারটাকে স্কিপ করা হয়েছে, কারণ সিলেবাস শর্ট হওয়ার কারণে। যেহেতু 26 সাল থেকে আমাদের এই চ্যাপ্টারটা ফুল সিলেবাসে ইনক্লুড করা হয়েছে, সো আমরা এই চ্যাপ্টার ফুল এমসিকিউটা আমরা একটা ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলব। তো চলো মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রথমে নৈর্ভিত্তিক যে প্রশ্নটা ছিল, এখানে ব্যক্তির নাম কোন ধরনের ডেটা। তো একটা ব্যক্তির নাম অ্যাজ ইউজুয়াল কোন ধরনের ডেটা হইতে পারে। তো ব্যাপারটা সহজ। একজন ব্যক্তির নাম ডেফিনেটলি কী হবে, টেক্সট টাইপের হইতে হবে, রাইট। যেমন আমরা একজন ব্যক্তির নাম কোনো কিছু লিখবো, সেটা অবশ্যই টেক্সট দ্বারা। টেক্সট মানে হচ্ছে এখানে লেটার বোঝাবে, ABCD, ক্যাপিটাল স্মল দুইটাই, ঠিক আছে। এই কারণে প্রথমটার উত্তর হবে টেক্সট। ওকে, সেকেন্ড কোয়েশ্চেনে বলেছে ডেটা টেবিলে নিউমেরিক ফিল্ড কী ধরনের। নিউমেরিক মানে নাম্বার, হ্যাঁ। তো নাম্বার মানে এটাকে বাংলায়, নিউমেরিক মানে নাম্বার, বাংলায় এটাকে বলা হয় সংখ্যা, ঠিক আছে। তাহলে নিউমেরিক হবে নাম্বার, রাইট। আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। ডেটাবেজের ভিত্তি কোনটি, ঠিক আছে। এটা একটা কনফিউশন কোয়েশ্চেন, যে এখানে সবগুলাকেই মনে হবে যে ভিত্তি। আসলে ডেটাবেজের প্রথমে যেটা সবচেয়ে বেশি কাজ করে, যেটাকে ধরেই আমরা বিভিন্ন ডেটাবেজের মধ্যে রিলেশন বিল্ড আপ করি, সেটার নাম হচ্ছে ফিল্ড। ব্যাপারটা যাতে মনে থাকে, ঠিক আছে। ফিল্ডকে ধরেই আমরা একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন তৈরি করি, রাইট। আচ্ছা, তারপরে এগুলো বাকিগুলো বর্ণনা দিই। মনে রাখতে হবে টেবিল হচ্ছে কোন একটা ডাটাবেজের টেবিলের নাম, হ্যাঁ। এটাকে আরেকটা টেবিলের আরেকটা নাম হচ্ছে এন্টিটি, ঠিক আছে। রেকর্ড কি মানে রো বরাবর যেগুলো থাকে, অনেকগুলো ফিল্ডের কম্বিনেশনই মূলত রেকর্ড তৈরি হয়। আর কোয়েরি হচ্ছে যেটার মাধ্যমে আমরা কোনো তথ্যকে খুঁজে বের করি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4-এ দেখো বলেছে এক বা একাধিক রেকর্ড কি নিয়ে গঠিত হয়। আমি একটু আগে বলেছিলাম রেকর্ড সবসময় অনেকগুলো ফিল্ডের কম্বিনেশন হবে, রাইট। ফাইন, কোশ্চেন নাম্বার 5-এ চলে যাব। একই ধরনের ডেটা থাকে কোনটিতে। সবসময় মনে রাখবা ফিল্ডে সবসময় একই ধরনের ডেটা থাকে, ঠিক আছে। যেমন একটা ফিল্ডের আমি নাম দিলাম নেম অথবা আইডি, তো ওইখানে আইডি টাইপে সব কিছুই থাকবে। যদি একটা নেম দিই একটা ফিল্ডের নাম, ওইখানে সব কিছু নেমই হবে, রাইট। আচ্ছা, তার মানে একই ধরনের ডেটা থাকবে ফিল্ডে। কোয়েশ্চেন নাম্বার 6-এ চলে যাব। বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়। সেটা অনেক তথ্য নিয়ে কাজ করে ডিল করে, সেটাকে বলা হয় ডাটাবেস। তবে এটা আরও ভালো উত্তর হইতো যদি কুয়েরি থাকতো, হ্যাঁ। তাহলে আমরা অ্যান্সার দিতাম কুয়েরি, কারণ কুয়েরির মাধ্যমে হিউজ একটা ডাটাবেস থেকে স্পেসিফিক তথ্য আমরা ফাইন্ড আউট করতে পারি, রাইট। দেখো 7 নম্বরে বলেছে ডেটা সমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কি বলে। দেখো ফাইল, মনে রাখবো ফাইল, এই ফাইল মানে টেবিল, ঠিক আছে। ফাইল মানে হচ্ছে কি টেবিলের নাম। তো টেবিলের নাম অনেকগুলা টেবিল মিলেই মূলত ডাটাবেস তৈরি হয়। কি অনেকগুলা টেবিল মিলে ডাটাবেস তৈরি হয়। মনে রাখবা ডাটাবেসটা হচ্ছে অনেকগুলা টেবিলের কম্বিনেশন। আবার অনেকগুলা টেবিলের ভিতরে অনেকগুলো কি থাকতে পারে, ফিল্ড থাকতে পারে। আবার অনেকগুলো ফিল্ডের কম্বিনেশনে অনেকগুলো রেকর্ড তৈরি হইতে পারে। আর যেই ঘরের ভিতরে যে ফিল্ডগুলোর ঘরের ভিতরে রেকর্ড তৈরি হয়, ওগুলোকে ওই ফিল্ডগুলোর মধ্যে যেই জিনিসগুলো থাকে এগুলোকে বলা হয় ভ্যালু। টোটাল প্রসেসটা এরকমই। তার মানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডেটাবেজ। ডেটাবেজের মধ্যে থাকে প্রথমে টেবিল, ঠিক আছে। টেবিলের আরেকটা নাম হচ্ছে ফাইল। দেখো এই টেবিলের আরেকটা নাম কি ফাইল। ওই ফাইলের আবার আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে এন্টিটি। তো একটা এন্টিটির একাধিক অ্যাট্রিবিউট থাকে, সেই অ্যাট্রিবিউটগুলোকে বলা হয় ফিল্ড। তবে এখানে ফিল্ডের আবার ইস্যু আছে। ফিল্ডগুলো কীরকম, কিছু কিছু ফিল্ড হয় প্রাইমারি কি, কিছু কিছু ফিল্ড হয় ফরেন কি। আমরা দেখি আলোচনায় যদি ওই কোয়েশ্চেন আসে সেগুলোকে আমি আলোচনা করার ট্রাই করব, রাইট। দেখো পরের প্রশ্নটা বলেছে নিচের কোনটি ডেটাবেস প্রোগ্রাম। তো ডেটাবেস প্রোগ্রাম, এখানে অনেকগুলো ডেটাবেস প্রোগ্রাম আছে, যেমন ওরাকল, SQL, এগুলো হচ্ছে ডেটাবেস প্রোগ্রাম, রাইট। তারপরে অ্যাডা, ফাইল, পাইথন। এই পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ওকে, তারপরে 9 নম্বর প্রশ্ন বলছে প্রাইমারি ফিল্ডের ডেটাগুলো কেমন হওয়া অত্যাবশ্যক। প্রাইমারি ফিল্ডের
ডেটাগুলো সেটা ডেফিনেটলি ইউনিক বা স্বতন্ত্র হইতে হবে, তাহলে সেটাকে আমরা কি ফিল্ড হিসাবে লাইক প্রাইমারি কি এগুলো হিসাবে আইডেন্টিফাই করতে পারবো, এবং ওই টেবিলের মধ্যে স্পেসিফিক তথ্য ওই কি ফিল্ডকে ধরেই আসলে ফাইন্ড আউট করা যায়। একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ডেটাবেজ অ্যাট্রিবিউট হলো, এই যে দেখো ডেটাবেজে কি অ্যাট্রিবিউট, এগুলো হচ্ছে ডেটাবেজ অ্যাট্রিবিউট। ডেটাবেজে মূলত এন্টিটিকে কেন্দ্র করে অ্যাট্রিবিউট তৈরি হয়, এখানে এই কথাটা মিসিং আছে। যাক, আচ্ছা, ডেটাবেজকে কেন্দ্র করে এই কথাটা এরকম হওয়া উচিত ছিল যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ডেটাবেজের ফাইলে বা এন্টিটির অ্যাট্রিবিউটগুলো, ঠিক আছে, অ্যাট্রিবিউটগুলো রুল, নেম, বিভাগ, ঠিকানা। তো দেখো ওই জায়গাতে মানে নেম, একাধিক নেম একই রকম হইতে পারে, বিভাগও একই রকম হইতে পারে, ঠিকানাও একই রকম হইতে পারে, কিন্তু ইউনিক হবে কোনটা? রোল। এটাই জানতে চেয়েছে। এর মধ্যে কোনটা প্রাইমারি কি হবে? ডেফিনেটলি রোল হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। রাইট, পরের কোশ্চেনটা দেখো, বলেছে নিম্নের কোনটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার? মনে রাখবা, ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার হচ্ছে MS অ্যাক্সেস, SQL, এগুলোকে বলা হয় ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার। প্রত্যেকটি অ্যাট্রিবিউট যে মান থাকে, এই যে দেখো অ্যাট্রিবিউটের মধ্যে যে মান থাকে, অ্যাট্রিবিউট মানে ফিল্ড, অ্যাট্রিবিউট মানে কি ফিল্ডের মধ্যে যে মান থাকে সেটাকে বলা হয় ভ্যালু। ওকে, 13 দেখো 13 নম্বরে বলেছে কোনটি সর্বাধিক ব্যবহৃত বাণিজ্যিক রিলেশনাল ডাটাবেজ সফটওয়্যার? বাণিজ্যিক রিলেশনাল ডাটাবেজ সফটওয়্যার হচ্ছে আমাদের MS অ্যাক্সেস। ঠিক আছে, এটা হলো বাণিজ্যিক। আর এই যে MySQL এটা আধা বাণিজ্যিক, হ্যাঁ, এটা অনেকটা ওপেন সোর্সের মতো। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো পরবর্তী প্রশ্নটা চলে যাই। কোনটি রিলেশনাল ডাটাবেজ নয়? দেখো এই যে MySQL, MS অ্যাক্সেস, SQL সার্ভার, এগুলো সবগুলো রিলেশনাল ডাটাবেজ। শুধু C++ এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলি OOP, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টাইপের। আচ্ছা, এখানে একটা স্টেম দেওয়া আছে, বলেছে জসিম সাহেব তার প্রতিষ্ঠানের হিসাব খাতায় লিখে রাখেন, এতে তার অনেক সমস্যা হয়, সঠিক সময়ে উপযুক্ত তথ্য না পাওয়ায় ব্যবসা ক্ষতি হয়। তার মানে তার কি করা দরকার? উদ্দীপকে উল্লিখিত কাজ সহজ করতে গেলে তার কি করতে হবে? ডেফিনেটলি ডাটাবেস সফটওয়্যার ইউজ করতে হবে, যাতে সে তথ্যগুলো কি রিঅর্গানাইজ করে রাখতে পারে। রাইট, 16 নম্বরে দেখো বলেছে ডেটাবেজে কোনগুলো একই অর্থে ব্যবহার করা হয়? হ্যাঁ, এই যে দেখো এন্টিটি, টেবিল, হ্যাঁ, এন্টিটি যা কথা, টেবিল কি কথা? একই কথা। রাইট, এটাই রাইট। এবার দেখো এন্টিটি সেট ও টেবিল, এন্টিটি সেট ও টেবিল এটা হয় নাই, কথাটা সেট আসার জন্য ভুল হয়েছে। টেবিল ও কলাম, মনে রাখবা টেবিল আর কলাম এক জিনিস না, আমি বলে রাখি, কলাম মানে হচ্ছে ফিল্ড, হ্যাঁ, আর টেবিল তো টেবিলই, তাহলে দুইটা এক জিনিস হলো না। অ্যাট্রিবিউট ও ফিল্ড, আমি বলেছিলাম যে অ্যাট্রিবিউট হচ্ছে কোনগুলো? অ্যাট্রিবিউট হচ্ছে তোমার একটা টেবিলের ফিল্ডগুলো, তার মানে এটাও হয়, হ্যাঁ, অ্যাট্রিবিউট। তবে আমরা যেহেতু কাছে পেয়েছি এন্টিটি আর হচ্ছে টেবিল, হ্যাঁ, এটাও অ্যান্সার কিন্তু হয়। আচ্ছা, এবার দেখো DBMS ব্যবহার করলে সুবিধা পাওয়া যায়। কী কী সুবিধা? রিপোর্ট তৈরি করা যায়, রাইট, ডাটাবেজের মাধ্যমে রিপোর্ট তৈরি করতে পারবো। বায়োডাটা তৈরি করতে পারবো না, তার মানে 1 আর 3। বায়োডাটা ওয়ার্ড প্রসেসিংয়ে তৈরি করে, বায়োডাটা কখনোই ডাটাবেজে তৈরি হয় না। আচ্ছা, এবার দেখো সরকারি প্রতিষ্ঠানে ডাটাবেজ ব্যবহারের ফলে সরকারের দক্ষতা বৃদ্ধি পায়, রাইট, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, রাইট, সেবার মান হ্রাস পাবে কেন? 1 আর 2 হবে। ঠিক আছে, ভেরি গুড। এবার দেখো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। পরবর্তী কোয়েশ্চেনে কি বলেছে? আচ্ছা, ডাটাবেজ ম্যানেজমেন্টের কাজ, DBMS এর কাজটা কি? নতুন ডেটা অন্তর্ভুক্ত করা, রাইট, তথ্যের পুনঃ ব্যবহার বৃদ্ধি করা, ডেটার নিরাপত্তা নিশ্চিত করা। সে এই দুইটা কাজ করবে, কিন্তু ডেটার নিরাপত্তা DBMS নিশ্চিত করবে না। এটা ডেটা নিরাপত্তা নিশ্চিত করবে ডেটা সিকিউরিটি। ঠিক আছে, এবার দেখো 20 নম্বর প্রশ্ন বলেছে ডেটাবেস সফটওয়্যারের সাহায্যে তৈরি করা যায় বিশেষ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। হ্যাঁ, ঠিক আছে, ডেটা প্রদানের ইন্টারফেস প্রয়োজনীয় অনুযায়ী প্রতিবেদন, রাইট, তিনটাই সঠিক। ফাইন, এবার দেখো 21 নাম্বার বলেছে যে কোনটি ডেটাবেসের সবচেয়ে বড় ডেটা টাইপ? মনে রাখবা মেমো দিয়ে কি করতে পারি আমরা? একবারে একজন মানুষের ডিটেইলস অনেক কিছু লেখা যায়। ঠিক আছে, এটা একটা এক্সেপশনাল প্রশ্ন যে কোনটি ডাটাবেসের সবচেয়ে বেশি বড় ডেটা টাইপ, সেটা হচ্ছে মেমো। আর বাকিগুলো যে হাইপার লিঙ্ক, এটাতে লিঙ্ক তৈরি করে, উইজার্ড, এটা হচ্ছে বিভিন্ন থেকে ড্রপ বক্সের মাধ্যমে তথ্য নেয়।
আর OLL যেটা উপরে অবজেক্ট, এটা দিয়ে ইমেজ সেট করে ডাটাবেজে, রাইট। এবার 22 নম্বরে বলেছে ডেটা টাইপের টেক্সট ডেটা টাইপের বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে। এটা 255, ঠিক আছে। টেক্সট সর্বোচ্চ আমরা টেক্সটের মধ্যে 255 লেটার নিতে পারবো, এর বেশি নিতে পারবো না। আচ্ছা, তারপরের প্রশ্নটা দেখো, বলেছে কোন ধরনের ডেটা টাইপের মাধ্যমে ডেটাবেজ হতে ওয়েব পেজে লিঙ্ক করা যায়। লিঙ্ক করলে হাইপার লিঙ্ক লাগবে, হাইপার লিঙ্ক দিয়ে লিঙ্ক করা যায়। মেমো তো একটু আগে বলেছিলাম OLE হচ্ছিল তোমার অবজেক্ট লিঙ্কড এমবেডেড, এটা ছবি অ্যাড করে, হ্যাঁ। আর লুকআপ ওয়াইজের তো একটু আগে বললাম। আচ্ছা, এবার দেখো 24 নম্বরে বলেছে কোন ফিল্ডটি প্রাইমারি কি হতে পারে। তুমি দেখলেই বুঝবে, যেমন মোবাইল নাম্বার, এটা ইউনিক, তার মানে এটা প্রাইমারি কি হবে। প্রাইমারি কি হতে হলে তোমার ইউনিক হতে হবে, হ্যাঁ। ডাটাবেজে ইয়েস নো ডাটার সাইজ কত, মনে রাখবা ইয়েস নো ডাটার সাইজ হচ্ছে 1 বাইট, ঠিক আছে। ইয়েস নো ডাটাবেজের সাইজ কত, 1 বাইট। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে ডেটা টেবিলের মধ্যে ব্যক্তির নাম কোন ধরনের ডেটা। ডেফিনেটলি ব্যক্তির নাম কি হবে, টেক্সট হবে, কারেন্সি তো হবে না, কারেন্সি মানে মুদ্রা, OLE মানে ছবির জন্য, টাইম তো ডেট টাইমে বুঝো। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে দেখো বলেছে ডেটা টেবিলের ইমেজ সংযোজনের জন্য, হ্যাঁ ইমেজ সংযোজনের জন্য OLE অবজেক্ট, এটাকে বলা হয় অবজেক্ট লিঙ্কড এমবেডেড, ঠিক আছে। তারপরে দেখো পরের প্রশ্নটা বলেছে ডেটা ফাইলের তৈরির সঠিক অনুক্রম, রাইট। খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো বর্ণ, ফিল্ড, রেকর্ড, ডেটাবেজ। এই যে রেকর্ড, এখানে মিসিং কি আছে, বর্ণ ঠিক আছে, ফিল্ড ঠিক আছে, রেকর্ডও ঠিক আছে, কিন্তু এখানে টেবিল কথাটা মিসিং আছে। দেখো তারপরে বলছে ফিল্ড থেকে ফিল্ড, হ্যাঁ অনেকগুলো ফিল্ডের বিনিময়ে রেকর্ড তৈরি হবে, রেকর্ড থেকে টেবিল, হ্যাঁ টেবিল থেকে ডেটাবেজ, তার মানে এইটা আমার সঠিক। এবার দেখি পরবর্তী কি বলছে রেকর্ডের পরে আমার ফিল্ড, হ্যাঁ এটা এতটুকু ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে কি হয়ে গেল, তথ্য ডেটাবেজ, তথ্য এখানে হবে না, এনটিটি বা টেবিলের নাম নেই, রেকর্ড ফিল্ড টেবিলের নাম নেই, তার মানে এগুলো একটাও ঠিক নেই। আচ্ছা, তারপরের প্রশ্নটা দেখো বলেছে নিচের কোনটি অ্যাকশন কোয়েরি নয়। দেখো ডিলেট, আপডেট, অ্যাপেন্ড, যেমন ডিলেট দিয়ে কোনো ডিলেট করে আপডেট করা হয়, আর অ্যাপেন্ড দিয়ে কী করা যায়, অনেকগুলা আমরা ফিল্ড সমন্বয়ে একটা নতুন টেবিল তৈরি করতে পারি। তো এই তিনটাই মূলত অ্যাকশন কোয়েরি অংশ, শুধু নয় হচ্ছে প্যারামিটার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার অ্যাকশন কোয়েরির অংশ নয়। এসকিউএল এর পূর্ণরূপ কি এটা তোমরা জানো, স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ পেয়েছি খ নম্বরে, ঠিক আছে। তারপরে প্রশ্নটা দেখো বলছে ডাটাবেজের রেকর্ড বাদ দেওয়ার অপশন কোনটি। আমরা যদি কোনো একটা রেকর্ড বাদ দিতে চাই, তার মানে আমাদের কি করতে হবে, ডিলেট রেকর্ড। এটা হচ্ছে আমাদের কোনো রেকর্ডকে আমরা যদি বাদ দিতে চাই। ডিলেট রো এটা অনেক হয়, তবে এটা বেশি হয়, এই কারণে আমরা ডিলেট রেকর্ড নিব। ডাটাবেজে এসকিউএল টেবিলের নতুন রেকর্ড সংযোজনের কোন স্টেটমেন্ট ব্যবহার করা হয়। মনে করো একটা টেবিল আমি তৈরি করেছি, দেন আমি একটা নতুন রেকর্ড সংযুক্ত করতে চাই, তাহলে আমার অবশ্যই ইনসার্ট করে তখন আমরা অ্যাড ইউজ করে ভ্যালু দিয়ে একটা নতুন রেকর্ড ইনসার্ট করি, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে ইনসার্ট ও আপডেট কমান্ড এসকিউএল এর কোন সুবিধা। দেখো এসকিউএল এর এখানে এই যে ডিডিএল, এটাকে বলা হয় ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডিএমএল এটাকে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ডিসিএল ডাটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ডিকিউএল, এই যে এগুলার মধ্যে ইনসার্ট ও আপডেট, ঠিক আছে। তো ইনসার্ট, আপডেট, ডিলেট, হ্যাঁ সিলেক্ট, এগুলো সবগুলো হচ্ছে ডাটা ম্যানিপুলেশনের পরে, ঠিক আছে। মনে থাকবে ডাটা ম্যানিপুলেশনে এই চারটা দিয়ে আমরা কাজ করি। দেখো তারপরে বলেছে টেবিলে থেকে সত্য সাপেক্ষ ফিল্ডগুলো খুঁজে নেওয়ার জন্য কোন ধরনের কুয়েরি ব্যবহার করা হয়। যখনই কোনো একটা টেবিল থেকে তুমি কন্ডিশন দিয়ে কোনো তথ্য নিয়ে আসতে চাও, তখন ডেফিনেটলি তোমার সিলেক্ট এটা ইউজ করতে হবে। কোনটা ইউজ করতে হবে, সিলেক্ট, ঠিক আছে। সিলেক্ট দিয়ে আমরা কোনো টেবিল থেকে ফিল্ডের উপর বেস করে তথ্য খুঁজে নেই। এই কারণে সবচেয়ে তুমি যতগুলাই কোয়েরি পড়বা তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েরি হচ্ছে সিলেক্ট, ঠিক আছে। এই সিলেক্টটা রয়েছে এই যে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এটার মধ্যে রয়েছে। আবার অনেক জায়গায় কন্ট্রোভার্সি থাকে যে এটাকে আবার অনেক সময় ডিকিউর মধ্যে, ডিকিউএল মানে ডাটা কোয়েরি ল্যাঙ্গুয়েজও শুধু সিলেক্টকে আলাদা ধরা হয়, হ্যাঁ, কিন্তু আমরা ডিএমএলই বলবো। আচ্ছা, এবার বলেছে আপডেট ও অল্টার। দেখো আপডেট হচ্ছে ডিএমএল ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, আর ডিডিএল এর মধ্যে আছে অল্টার। তো আপডেট কি করে, কোনো একটা
ডাটাবেজের কোনো একটা রোকে যদি আমি কোনো একটা তথ্যকে আপডেট করতে চাই তখন ইউজ করি, এটা হচ্ছে ডিএমএল। তাহলে ডিএমএল কোথায় আছে? হ্যাঁ, এই যে ডিএমএল, এইটা প্রথমটায়। আর এটা হচ্ছে অলটা। অলটা মানে কি করি? অলটা মানে হচ্ছে আমরা নতুন যদি কোনো ফিল্ড তৈরি করতে চাই, ঠিক আছে, মনে করো আমরা অলটাটা কার মধ্যে পড়েছে? অলটাটা পড়েছে ডিডিএল, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এই ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের আরও যে কটা কুইরি আছে তার মধ্যে প্রথম হচ্ছে ক্রিয়েট, তারপরে কি অলটা, ঠিক আছে। অলটার পরে আরও 2-3টা রয়েছে যেগুলোকে আমরা বলি ক্রিয়েট, অল্টার, তারপরে রিনেম, ঠিক আছে। এরকম করে এটা পড়েছে হচ্ছে তোমার কার মধ্যে? ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়েছে, ঠিক আছে। এবার দেখো পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, কোন কমান্ডটি টেবিল থেকে সব ডেটা নেওয়ার জন্য ব্যবহার করা হয়? যদি আমরা সব ডেটা নিতে চাই এটাকে বলা হয় সিলেক্ট। আমি সব ডেটা নিব, কিন্তু এই যে স্টার মানে অল, হ্যাঁ, এটা অল লিখতে হয় না, স্টার দিলে সে অলকে ধরে নেয়, ঠিক আছে। এটা হচ্ছে আমরা কুইরি লেখার সময় দেখেছিলাম। আচ্ছা, কোন ধরনের ডেটাবেজ রিলেশন জাংশন টেবিলের ব্যবহার হয়? এটা মেনি টু মেনি, ঠিক আছে। মেনি টু মেনিতে তোমার দুইটা টেবিলের মধ্যে রিলেশন করতে হয়, কিন্তু তার এক্সট্রা একটা টেবিল লাগে যেটাকে আমরা জাংশন টেবিল বলি। আর ওই জাংশন টেবিলে যে দুইটা টেবিলের প্রাইমারি কি আছে, পরের ওই জাংশন টেবিলে গিয়ে সেই দুইটা ফরেন কি হিসাবে ইউজ করা হয়, রাইট। এবার দেখো বলেছে রিলেশন ডাটাবেজ সর্বনিম্ন ফাইলের সংখ্যা কয়টি? ডেফিনেটলি সর্বনিম্ন 2টা ফাইল না থাকলে তুমি রিলেশন বিল্ড আপই করতে পারবে না। ওকে, পরবর্তী প্রশ্ন বলেছে রিলেশন ডাটা মডেলের প্রবর্তক কে? এটা আমি যেভাবে মনে রাখি তার নামের শেষে কোড আছে, হ্যাঁ কোড পেয়েছি, তার নামের শেষে EFCODD, কোড। উনি এই রিলেশনাল ডাটাবেস তৈরি করেছেন। আচ্ছা, কোন টেবিলের রো ফিল্ডকে প্রাইমারি কি বলা হয়? তুমি দেখলেই বুঝবা যে একাধিক ছাত্রের একই রুল হতে পারে না, ঠিক আছে। এটা হচ্ছে একাধিক ছাত্রের রুল কি হবে? সেম হবে, আর তখন সেটা প্রাইমারি কি হবে, আর নাহলে প্রাইমারি কি হতে পারবে না। এবার বলেছে একটি রেকর্ডের সাথে অনেকগুলো রেকর্ড সম্পর্কযুক্ত হয় কোনটিতে? দেখো কথাটা হচ্ছে কি, একটি রেকর্ড তার মানে 1:2, অনেকগুলো, অনেকগুলো মানে মেনি বা এন ধরি আমরা, এটাকে বলে 1 to many। তো 1 to many কোথায় আছে? 1 to 1, 1 to many, রাইট। যদি প্রশ্নটা এরকম হইতো যে অনেকগুলো রেকর্ডের সাথে, এরকম অনেকগুলো রেকর্ডের সাথে একটি রেকর্ড, তখন আবার এটা হয়তো কি মেনি টু 1, ঠিক আছে। ব্যাপারটা এরকমই। ব্যাপারটা কি বোঝা গেছে? এটা রিয়েল এক্সাম্পল কি? রিয়েল এক্সাম্পল হচ্ছে অথর, বুক রাইটার, ঠিক আছে। যেমন কেন একজন অথর একাধিক বই লিখতে পারে, বা একাধিক বই একজন অথর লেখে, এটা হচ্ছে রিয়েল টাইম এক্সাম্পল, রাইট। আর 1 to 1-এর এক্সাম্পল কি মনে রাখবো? 1 to 1-এর একজন হচ্ছে আমাদের যে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। যেমন পাসপোর্ট, একজন মানুষের একাধিক পাসপোর্ট থাকতে পারে না, একটাই থাকতে পারে, রাইট। ওকে, তারপরে আর আমাদের পরবর্তী প্রশ্ন চলে যায় 42। ডেটাবেস সাজানোর প্রক্রিয়া হলো, হ্যাঁ ডাটাবেস সাজাতে গেলে আমরা সর্টিং ইউজ করি, মনে রাখবা সর্টিং হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এটা ক্রম অনুযায়ী সাজানো হয়। আর ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং জিনিসটা কি? একটা লজিক্যাল অ্যাড্রেস নিয়ে ইন্ডেক্সিং করা হয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে কুইরি, কুইরির মাধ্যমে ডেটা সাজানো হয় না, কুইরির মাধ্যমে ডেটাকে ফাইন্ড আউট করা হয়, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্নে চলে যাই, সর্টিংয়ের জন্য ব্যবহৃত ফিল্ডের ডেটা টাইপ হতে পারে। আমরা সর্টিং করার জন্য ডাটা টাইপ কীরকম দিয়ে আমরা সর্টিং করতে পারবো? টেক্সট, হ্যাঁ টেক্সটের যেমন আমরা অ্যালফাবেটগুলার সিকোয়েন্স নিতে পারি, ABC এরকম। আবার কারেন্সি দিয়েও আমরা করতে পারি, কোন দেশের কারেন্সি। কিন্তু অবজেক্ট মানে ছবি দিয়ে এটা করা যায় না, রাইট। তার মানে উত্তর হবে 1। এবার দেখো পরবর্তীতে চলে যাই, সর্টিং হচ্ছে, আচ্ছা দেখি ডেটাবেজের মানের ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে যেটাকে আমরা বলি অ্যাসেন্ডিং, হ্যাঁ ডেটাবেজ মানে নিম্নক্রম আমরা যেটা বলি ডিসেন্ডিং, ঠিক আছে। দৈর্ঘ্যের ভিত্তিতে হবে না, 1 আর 2 হবে অ্যান্সার, রাইট। দেখো পরবর্তী প্রশ্ন চলে যাই, আচ্ছা ইন্ডেক্স যেটা আমরা বলি ইন্ডেক্সিং করা হয় একটি ফিল্ডের উপর, দুইটি ফিল্ডের উপর, একাধিক, রাইট। একাধিক ফিল্ডের উপরও, একটি ফিল্ডের উপর বা একাধিক ফিল্ডের উপরও ইন্ডেক্সিং করি মূলত লজিক্যাল একটা অ্যাড্রেস তৈরি করা হয়। আচ্ছা এবার বলছে ডাটা এনক্রিপশন ও ডিক্রিপশন নিয়ম কোনটি? এটাকে ক্রিপ্টোগ্রাফি, এটা সিকিউরিটি, ডাটা সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়। একটু বলে রাখি, ইনক্রিপশন হচ্ছে ডাটাকে এমন একটা ফরম্যাটে নিয়ে যায় যেটা আর কেউ পড়তে পারে না, আর ডাটা পড়ার পূর্বে যেই ফরম্যাটটা ছিল সেটাকে বলা হয় প্লেন টেক্সট, আর ইনক্রিপশন করার পরে সেটার পরিণত হয় সাইফার টেক্সট, ঠিক আছে। যারা প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে কনভার্ট করে তাকে বলা হয় ইনক্রিপশন, আর যে সাইফার টেক্সটকে আবার প্লেন টেক্সটে কনভার্ট করে তাকে বলা হয় ডিক্রিপশন। যেখানে ইনক্রিপশন থাকবে সেখানে ডিক্রিপশন থাকতেই হবে, না হলে
ইউজার যাকে পাঠাচ্ছে সে আবার এটা পড়তে পারবে না, ঠিক আছে। আর এই পুরো ঘটনাকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি। আশা করি ব্যাপারটা বুঝে গিয়েছে। এবার দেখো নিচের কোনটি ডেটা এনক্রিপশনের অংশ নয়। এই যে দেখো ডেটা ইনক্রিপশন, নিচের কোনটি ডেটা ইনক্রিপশন নয়। প্লেন টেক্সট, হ্যাঁ প্লেন টেক্সট মানে হচ্ছে ডাটা ইনক্রিপশন হয় নাই, সাইফার টেক্সট ডাটা ইনক্রিপশন হয়ে গেছে, এগুলো তো বাকিগুলা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা তারপরে হচ্ছে দেখো মূল ডাটাকে অন্য ফরম্যাটে পরিবর্তনের পদ্ধতি কোনটি। এই যে মূল যে ডাটা ছিল এটাকে অন্য ফরম্যাটে কে নিয়ে যায়, ইনক্রিপশন নিয়ে যায়, রাইট। এবার দেখো ইনক্রিপশন করার পূর্বে মূল মেসেজ বা মানুষের পাঠযোগ্য যেটা থাকে সেটাকে বলা হয় প্লেন টেক্সট, যেটা মানুষ পড়তে পারে, রাইট। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, এখানে বলছে ডাটা এনক্রিপশন সংশ্লিষ্ট বিষয় হলো প্লেন টেক্সট, সাইফার টেক্সট, কি না কি এর সাথে কোনো কি মানে অন্য জিনিস, এই দুইটাই হবে। আচ্ছা এগুলো সিকিউরিটির অংশ ডাটাবেজের, হ্যাঁ। এবার দেখো এখানে বলেছে এসকিউএল এ কোন কমান্ড ব্যবহার করে টেবিল তৈরি করা যায়, মনে রাখবা ক্রিয়েট টেবিল দিয়ে আমরা এসকিউএল এ টেবিল তৈরি করতে পারি, রাইট। এসকিউএল এ কোন কমান্ড ব্যবহার করে টেবিল থেকে ডাটা নির্বাচন মানে ফেচ, আমি ডাটা কিছু ডাটা নিতে চাই তখন সেটাকে বলা হয় সিলেক্ট, রাইট। এবার বলছে এসকিউএল এ কোন কমান্ড ব্যবহার করে টেবিলের স্ট্রাকচার মানে কলাম পরিবর্তন করা যায়। স্ট্রাকচার কলাম পরিবর্তনের জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অল্টার টেবিল, ঠিক আছে, নতুন কলাম সংযোজন করা এটার জন্য। আচ্ছা ডাটাবেজে অননুমোদিত অ্যাক্সেস প্রতিরোধ প্রক্রিয়াকে কি বলে। অননুমোদিত অ্যাক্সেস মানে হচ্ছে হলো তোমার মানে যে এটার অ্যাক্সেস পাওয়ার যোগ্য না, ঠিক আছে, এই ব্যাপারটাকে বলা হয় ডাটা অথেন্টিকেশন। কি বলে, ডেটা অথেন্টিকেশন, মানে অথেন্টিকেট লোকই শুধু এটাকে অ্যাক্সেস নিতে পারবে, আদারওয়াইজ অন্য কেউ নিতে পারবে না, এই ঘটনাকে বলা হয় ডেটা অথেন্টিকেশন। এবার দেখো বলেছে এসকিউএল ইনজেকশন আক্রমণ থেকে ডাটাবেজ রক্ষা করার জন্য কোনটি গুরুত্বপূর্ণ। যদি ইনজেকশন আক্রমণ থেকে আমরা ডাটাবেজকে রক্ষা করতে চাই আমাদের ইনপুট ভ্যালিডেশন ও প্যারামিটারালাইজড কোয়েরি ব্যবহার করতে হবে। ইনপুট ভ্যালিডেশন মানে হচ্ছে কোন লোক এটার জন্য ভ্যালিড ইনপুট বা ইউজার তাকে অ্যাক্সেস দিতে হবে। এবার দেখো 56 নম্বরে বলেছে ডাটাবেজ ইউজারদের ভিন্ন ভিন্ন অ্যাক্সেস লেভেল দেওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়। ভিন্ন ভিন্ন অ্যাক্সেস লেভেল বলতে দেখো কিছু কিছু মানুষ কোনো একটা ডাটাবেজে গিয়ে শুধু সে তার অ্যাকাউন্টের দেখতে পারে, ইন্টারনেট কোনো কিছু করতে পারে না, আবার অনেকে বিভিন্ন অংশের কাজ করতে পারে। তো এই জিনিসটাকে বলা হয় রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল। যার যে রুল বেস, ঠিক আছে, কতটুকু অ্যাক্সেস কন্ট্রোল পাওয়া উচিত সে সেতটুকুই পাবে, ঠিক আছে, এটাকে বলা হয় RBAC, রুল বেসড অ্যাক্সেস কন্ট্রোল, রাইট। পরবর্তী প্রশ্ন বলেছে এসকিউএল এবং মাইএসকিউএল এর মধ্যে মূল পার্থক্য কোথায়। দেখো এসকিউএল একটি, মনে রাখতে হবে এসকিউএল একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এসকিউএলটা কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর মাইএসকিউএল হচ্ছে একটা ডাটাবেস সফটওয়্যার, ঠিক আছে, ঠিক আছে। তো সব সহজ কথা হচ্ছে এসকিউএল একটা ব্রড সেন্স, হ্যাঁ, আর মাইএসকিউএল হচ্ছে কোনো স্পেসিফিক কাজের জন্য যেটা ইউজ করা হয়, খুবই ইম্পর্টেন্ট এটা। এসকিউএল কি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর মাইএসকিউএল হচ্ছে একটি ডাটাবেস সফটওয়্যার, রাইট। আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোনটি এসকিউএল এর স্ট্যান্ডার্ড কমান্ড। দেখো এসকিউএল এর স্ট্যান্ডার্ড কমান্ড হচ্ছে সিলেক্ট স্টার মানে অল ফ্রম ইউজার্স, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কমান্ড, মানে সবগুলো ফিল্ডকে সে নিয়ে যেতে চাচ্ছে, ঠিক আছে। আচ্ছা পরবর্তী মাইএসকিউএল এর কোন বৈশিষ্ট্য এটি এসকিউএল থেকে আলাদা। মনে রাখতে হবে লিমিট ক্লোজ ব্যবহার করা, মাইএসকিউএল এ একটা লিমিট ক্লোজ আছে, ঠিক আছে, কিন্তু এসকিউএল এর লিমিট ক্লোজ নেই। আচ্ছা তারপরে এখানে দেখো বলেছে নিচের কোনটি মাইএসকিউএল এর ওপেন সোর্স সংস্করণ। তো মাইএসকিউএল এর ওপেন সোর্স সংস্করণ হচ্ছে মাইএসকিউএল কমিউনিটি, এই সফটওয়্যারটা হচ্ছে একটা ওপেন সোর্স সফটওয়্যার, ঠিক আছে। এসকিউএল কমান্ডগুলো সবসময় কীরকম হইতে পারে, আচ্ছা একটু দেখি। এসকিউএল কমান্ডগুলো সবসময় শুধুমাত্র মাইএসকিউএল এ কাজ করে। এসকিউএল এর কমান্ডগুলো আচ্ছা সব রিলেশনাল, হ্যাঁ এসকিউএল এর কমান্ডগুলো সব রিলেশনাল ডাটাবেজে কাজ করে, ঠিক আছে। মাইএসকিউএল এ শুধু কাজ করবে মাইএসকিউএল এরটা, কিন্তু এসকিউএল এ যে ওরাকল সবগুলাতেই কাজ করবে, রাইট। ওকে ফাইন, আমাদের মোটামুটি আজকে এতটুকুই ছিল। আশা করি এই চ্যাপ্টারের এমসিকিউ এইগুলো পড়লে আমরা যে কোনো পরীক্ষায় কম্পিটিটিভ পরীক্ষায় আমরা অ্যান্সার করতে পারবো। তো আজকে এখানেই শেষ করব, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।